আসসালামু আলাইকুম। নলেজের বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা ফেসবুক পেজ এসমল্লা শিখে থেকে দেখছেন তাদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ। আমি অদম জাহিদ সরকার আল চিস্তি আপনাদের মাঝে নতুন আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি দেখে বা শুনে আপনারা সবাই উপকৃত হবেন। আর যদি ভিডিওটি দেখে বা শুনে আপনারা বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে আমার আলোচনাটি করা সার্থক হবে বলে মনে করি। চলে আসি মূল আলোচনায়। আজকের আলোচনার বিষয় আহলে বায়াতের দৃষ্টিতে হকের স্থান কোথায় বা হক কি, সে সম্পর্কেই আজকের আলোচনা। হক অর্থ সত্য, হক পথ অর্থ সত্য পথ। হক মাওলা আলী আলাইহিস সালামের সাথে যারা দুনিয়াতে সম্পর্ক করতে পারবে বা দুনিয়াতে সকলেই কিন্তু হকের দিকেই মুতাজ্জা বা হক সন্ধান করে। হক সত্য পথ যেদিকে সকলেই যাওয়ার চেষ্টা করে, কারণ হক পথটা হচ্ছে সত্য একটা পথ। এই পথে যাওয়ার জন্য মানুষ সবাই চেষ্টা করে, সঠিক পথে থাকার চেষ্টা করে। কিন্তু হযরত আলীর বেলায় উল্টো। হযরত আলী যেদিকে সাধারণ বান্দার জন্য হককে খুঁজতে হয়, হক প্রতিষ্ঠিত করতে হয়, হকের সন্ধান করতে হয়, কিন্তু আলীর বেলায় একটু ব্যতিক্রম বা ভিন্ন। আলী আলাইহিস সালাম যেদিকেই ফেরেন হকও সেদিকেই ফেরেন। আলী যেদিকে যান হকও সেদিকেই যান, বা আলী যেদিকে হকও সেই দিকেই। এই জন্য বলা হয় আলী হক, হকই আলী। আলী এবং হক এই দুটা একে অপরের সাথে সম্পর্ক যুক্ত, যা এমন ভাবে কাল কিয়ামত পর্যন্তই থাকবে। হাদিস শরীফেও বর্ণনা করা হয়েছে, হযরত আলী হতেই বর্ণনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলা রহম করুন আলীর প্রতি। হে আল্লাহ, যেদিকে ঘুরবে হকও যেন সেদিকেই ঘোরে, সত্যকে তুমি সেদিকেই ঘুরিয়ে দিও। আমার আলী যেদিকে থাকবে সত্যও যেন সেদিকেই থাকে, বা হক যেন সেখানেই থাকে। এটা রাসূল বর্ণনা করেছেন আলীর জন্য। আল্লাহর কাছে তিনি চেয়ে নিয়েছেন যে হে আল্লাহ তাআলা রহম করুন আলীর প্রতি। হে আল্লাহ, সে যেদিকেই ঘুরবে হক বা সত্য পথ তুমি সেদিকেই ঘুরিয়ে দিও। শুধু তাই নয়, হযরত আবু সাবিত মাওলা আবি জর বললেন, আমি উম্মতে সালামা রাহমাতুল্লাহ এর ঘরে প্রবেশ করলাম এবং দেখলাম হযরত আলী আলাইহিস সালামকে নিয়ে আলোচনা চলছে। আমি শুধু শুনলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আলী সত্যের সাথে আর সত্য আলীর সাথে, এই দুটো কখনো একে অপর থেকে বিচ্ছিন্ন হবেন না, যতক্ষণ না কিয়ামতের দিন হাউজে কাউসারে আমার সাথে মিলিত হবে। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? বিষয়গুলো বিশ্লেষণ করে বোঝা দরকার। এখানে রাসূল কিন্তু বলেছেন, অন্য কারোর কথা না, কারণ রাসূল কখনো মিথ্যা বলেন নাই। এখানে রাসূল কিন্তু বলেছেন আলী সত্যের সাথে আর সত্য আলীর সাথে, এই দুটোই কখনো একে অপর থেকে বিচ্ছিন্ন হবেন না, যতক্ষণ না কিয়ামতের দিন হাউজে কাউসারে আমার সাথে মিলিত হবে বা সাক্ষাৎ হবে বা দেখা হবে। ততক্ষণ পর্যন্ত হক সেদিকেই থাকবে যেদিকে আলী রয়েছে। তাহলে আমাদের কিন্তু আলী সম্পর্কে আগে জানতে হবে, আলীর কর্ম সম্পর্কে জানতে হবে। কি করলে আমি আলীওয়ালা হতে পারবো? আল্লাহওয়ালা পরের কথা, আগে আলীওয়ালা হতে হবে। তাহলে আলীওয়ালা হতে হলে আলীর কর্ম আমাকে করতে হবে। এগুলো নিজ নিজ মসজিদের কাছ থেকেই জেনে নেওয়া আবশ্যক। আরো একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে বলা হয়েছে, হে আমর, তুমি যদি হযরত আলীকে কোন পথ দিয়ে চলতে দেখো এবং সাহাবীদের ভিন্ন পথে চলতে দেখো, তখন তোমরা আলীর পথকেই অন্বেষণ করবে বা আলীর পথেই যাবে, অন্য সকলের পথ ত্যাগ করবে। এখানে থেকে আমরা বুঝতে পারছি যে আলী যদি একটা রাস্তা দিয়ে যায় কিন্তু তার সাহাবী যদি ভিন্ন রাস্তায় চলে, তাহলে
সাহাবীদের পথটা ত্যাগ করে হযরত আলী যেদিকে যায় সেদিকেই যাওয়ার কথা দিক নির্দেশনা আমাদের রাসূল আমাদেরকে দিয়েছেন। তাহলে আলী সত্যের দিকেই ধাবিত হচ্ছে, এজন্য আমাদেরকে আলীর পথটাই বেছে নিতে হবে। যদি আমি সঠিক সত্য পথ সন্ধানকারী হয়ে থাকি, তাহলে অবশ্যই আমাকে আলীর দরজায় পৌঁছাতে হবে, আলীর কর্ম করতে হবে। কেননা আলী তোমাদের ক্ষতিকর পথ থেকে ফিরিয়ে নেবে, বা ক্ষতিকর পথ থেকে তোমাদের হেদায়েতের পথ দিবে এবং কুপথ থেকে তোমাদেরকে সরিয়ে নিয়ে আলোর পথে তোমাদেরকে চলাচল করার রাস্তা তৈরি করে দেবে। এজন্য আলীর কর্ম আমাদেরকে করতে হবে, যেটা সত্য পথ সুপথ সেদিকেই আমাদেরকে থাকতে হবে। কারণ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত, আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ করে আমাদেরকে পাঠিয়েছেন এবং তারই গুণকীর্তন করার জন্য এবং নিজেকে মহামানুষে পরিণত করার জন্য। সকল সৃষ্টির ঊর্ধ্বের সৃষ্টি মানুষ সৃষ্টি। এই মানুষ হয়ে যদি আমরা অমানুষের কর্ম করি, অসৎ পথে থাকি, তাহলে আমাদের আসা যাওয়া একদম বিফল হয়ে যাবে। তাই সকলের চরণে আমি আকুল আবেদন বা মিনতি রাখি, অবশ্যই যারা এখন আহলে বায়াত গ্রহণ করেন অবশ্যই আহলে বায়াত গ্রহণ করবেন। যারা হয়েছেন তারা অবশ্যই নিজ নিজ মুর্শিদের কাছ থেকে এই কর্মগুলো শিখে নিয়ে আলীর পথে চলার চেষ্টা করবেন, যে পথে আল্লাহ এবং রাসূলকে পাওয়া যায়। সত্য সঠিক পথে আমাদেরকে সবাইকে যেন চলার তৌফিক মাওলা দিয়ে দেন। এ পর্যন্তই আজকের আলোচনা সমাপ্ত করতে চাচ্ছি। হয়তো মালিক যদি কৃপা করে আমাকে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসা পর্যন্ত বাঁচিয়ে রাখে, তাহলেই হয়তো সামনে কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত ও বিশ্ব মানবতার।